ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গে আবারও নতুন করে প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদনের শেষ তারিখ উল্লেখ করে দিয়েছে 16/5/2025। তো মে মাসের 16 তারিখ আবেদনের শেষ তারিখ রয়েছে প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে। যে সকল চাকরি প্রার্থী আবেদন করবেন ভাবছেন, এখানে কিন্তু ভালো পরিমাণের বেতন রয়েছে। প্রতিদিন 750 টাকা করে বেতন দেওয়া হবে প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে চাকরি হলে, এবং এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে। আমি ক্লিয়ারলি তোমাদের দেখিয়ে দিচ্ছি আবেদনের শেষ তারিখ। এখানে দেখা যাচ্ছে যে 16/5/2025 এখানে উল্লেখ করা হয়েছে। দেখো, 16/5/2025 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, এবং এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে। এখানে দেখে নাও যে আবেদন করার পরে চাকরি হলে মাসিক বেতন কত থাকবে। তো এখানে উল্লেখ করে দিয়েছে যে ₹750 পার ডে, মানে প্রতিদিন 750 টাকা করে বেতন দেওয়া হবে সকল চাকরি প্রার্থীকে যারা এখানে চাকরি পাবে। তো এবার আমরা আবেদনের পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি A4 সাইজে প্রিন্ট আউট করে নিয়ে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে এর সাথে কিছু প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে সরাসরি জমা করতে হবে। জমা কোথায় করতে হবে? এখানে কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে অথবা মেয়ে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। বিরাট বড় সুবর্ণ সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের। এবার চলে যাও কিভাবে আবেদন করতে হবে দেখে নাও। এখানে আবেদন করার জন্য একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। ফটো লাগানোর পরে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু যে আবেদন করবে তার নাম উল্লেখ করতে হবে, বাবার নাম উল্লেখ করতে হবে, ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে, জেন্ডার উল্লেখ করতে হবে, রেসিডেন্সিয়াল এখানে কিন্তু অ্যাড্রেস তোমাদের কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে নিচে আসার পরে মোবাইল নম্বর, ইমেল আইডি, আধার নম্বর, এই বিষয়গুলি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখে হাতে কলমে ফিল আপ করতে হবে। এবার এখানে মাধ্যমিক পাস, মাট্রিকুলেশন এখানে অবশ্যই উল্লেখ করা হয়েছে যে এখানে মাধ্যমিক পাসের বোর্ডের নাম। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাসের বোর্ডের নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে, অবশ্যই উল্লেখ করবে। এরপরে কত সালে পাস করেছেন সেটা উল্লেখ করতে হবে, এবং এখানে তোমাদের পার্সেন্টেজ কত রয়েছে এটা কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে যদি আপনাদের কম্পিউটার নলেজ থাকে সেটা অবশ্যই উল্লেখ করে দিবে। যদি আপনি হায়ার সেকেন্ডারি যদি থাকে, এখানে দেখো তোমাদের কিন্তু এটা লাগবে, এটা উল্লেখ করা নেই। যদি থাকে তাহলে কিন্তু এখানে উল্লেখ করবে, না থাকলে দরকার নেই। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। এনি আদার্স কোয়ালিফিকেশান, যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান আপনাদের থেকে থাকে সেটা উল্লেখ করবে, এবং সেটা কিন্তু উল্লেখ করার জন্য বক্স এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তার জন্য কিন্তু আপনারা সাবসিডি পাবে। এরপরে প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে যখন আবেদন করবে, কারণ এটা একটা পুলিশের চাকরি, তার জন্য কিন্তু আপনাদের কোনো রকম যদি কেস থাকে বা কমপ্লেন থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস অথবা নো অপশান দেখো উল্লেখ করা হয়েছে। তো এই 10 নম্বর 11 নম্বর দুটি অপশন মনোযোগ সহকারে কিন্তু ফিল আপ করবে। যদি কোনো রকম ক্রিমিনাল কেস থাকে তাহলে কিন্তু আপনি চাকরিটি পাবেন না, অবশ্যই নোতে ক্লিক করবে এবং এখানে সিগনেচার করবে, তারপরে ডেট লিখবে। ডেট লেখার পরে এই ফর্মটি সম্পূর্ণ কিন্তু আমাদের ফিল আপ হয়ে যাবে। এর সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড, যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট ইত্যাদি সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করবে। অ্যাটাচ করার পরে এখানে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু সরাসরি জমা করতে পারবে। এখানে কিন্তু অবশ্যই দেখো লেখা রয়েছে স্টেট লিগেল, যে অ্যাড্রেসটা এখানে উল্লেখ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিটি সিভিল কোর্ট বিল্ডিং, এখানে ফার্স্ট ফ্লোর। এখানে কিন্তু অ্যাড্রেসটা মেনশন করা হয়েছে। 16/5/2025 বিকাল 5টা PM, মানে বিকাল 5টার মধ্যে এখানে জমা করতে পারবে। তার আগে কিন্তু বা যদি 17 তারিখে গিয়ে জমা করো তাহলে কিন্তু সেটা আবেদন গ্রহণযোগ্য হবে না। ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আবেদন করতে হবে সম্পূর্ণ
অফলাইনের মাধ্যমে। এবং এখানে কিন্তু ওয়েবসাইট উল্লেখ করা হয়েছে www.wbslsa.bangla.gov.in। এই ওয়েবসাইট ভিজিট করে আপনারা কিন্তু বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। এখানে কিন্তু অবশ্যই অধিকার মিত্র প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে নিয়োগ করা শুরু হয়েছে। তো চলো এবার দেখে নিব এখানে বয়স কি লাগবে। আবেদন করার জন্য এখানে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে এবং এখানে বয়স 18 থেকে শুরু এবং এখানে 40 অবধি আবেদন করা যাবে। এরপরে যোগ্যতা বিষয়ে আপনারা যদি দেখতে চান 2 নম্বর অপশানে দেখো উল্লেখ করা হয়েছে ন্যূনতম মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান মেট্রিকুলেশন ফ্রম এনি রিকগনাইজ বোর্ড থেকে কিন্তু আপনারা মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। 3 নম্বরে উল্লেখ করে দিয়েছে যে আপনাদের যে কোনো একটি অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে কিন্তু উল্লেখ করবে। তো অবশ্যই আপনারা যার যেটা অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করবে, না থাকলে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা উল্লেখ করবে, কারণ কম্পিউটার বিষয়ে জেনারেল নলেজ কিন্তু প্রায় প্রত্যেকেরই রয়েছে, না থাকলেও চলবে। কিন্তু আবেদন করার পরে যদি চাকরি হয়ে যায় তখন কিন্তু অবশ্যই আপনারা কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে বা একটা সার্টিফিকেট কালেক্ট করবে। এটা হলো কমপ্লিট হয়ে গেল। 4 নম্বরে অপশানে বলা হয়েছে আপনার কিন্তু ফিটনেস বা আপনাদের কিন্তু শরীর সুস্থ সেই বিষয়ে কিন্তু সঠিক থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে নতুন করে পশ্চিমবঙ্গে আবেদন শুরু হয়েছে। যে সকল চাকরি প্রার্থী চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই চাকরিতে আবেদন করে চাকরি নিতে পারেন, কারণ এখানে বিরাট বড় সুযোগ রয়েছে যে এখানে অধিকার মিত্র প্যারালিগাল ভলান্টিয়ার্স পদে ইতিমধ্যে আবেদন চলছে। এখানে কিন্তু ভালো সুযোগ রয়েছে এবং এখানে আবেদন সম্পূর্ণ অফলাইনে করতে হবে এবং এর ওয়েবসাইট রয়েছে। আমি ওয়েবসাইট প্রথমেই দেখিয়ে দিলাম, আবারও দেখিয়ে দিচ্ছি এবং এখানে ডকুমেন্টসগুলি আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সঠিকভাবে আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে। কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের অ্যাডমিট কার্ড, এই সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে কিন্তু যুক্ত করবে এবং প্রতিটি ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের কিন্তু নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে। আমি ঠিকানা একটু আগে দেখিয়ে দিয়েছিলাম, এই যে ঠিকানা, এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখে আবেদন করবে, কারণ এখানে একটি অপশান এড়িয়ে গেলে শেষে কিন্তু আবেদন করতে সমস্যা হবে। যদি কোনো কারণে আবেদন সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা নেক্সট স্টেপে আপনাদের জানিয়ে দেব।